আমরা রয়েছি আমরা বনবাসী এক দুটো বন্ধুত্বের বসন্ত যাপন চলছে। আমরা আছি অক্ষয়ভাবে, এটা আমাদের আটচালার একটা অংশ। আমাদের উদ্বোধনী সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা একটু দেরিতে চলছি, তাই ঝটপট আমাদের অনুষ্ঠান আমরা শুরু করে দেব। যারা দূর থেকে এসেছেন, অনেকেই দূর থেকে এসেছেন, তাদের প্রত্যেকেই আমাকে অনুরোধ করেছে তাদেরকে একটু আগে ছেড়ে দেওয়ার জন্য। যদিও সবাইকেই চলে যেতে হবে, কিন্তু আমরা যাতে একসাথে অনেকক্ষণ শেষ পর্যন্ত থাকতে পারি সেই চেষ্টা আমরা করব। আমাদের আজকের একমুঠো বন্ধুত্ব, এটা নামটা একটু চেনা, আবার এর উদ্দেশ্যটাও একটু জানলে পরে আমাদের মনে হয় সবার একটু বুঝতে সুবিধা হবে। এখন যে বিচ্ছিন্নতার সময় চলছে, তাতে আমাদের কোথাও মনে হয়েছে মানুষকে পরস্পরের সাথে একসাথে বেঁধে রাখার একটা প্রয়াস আমাদের প্রত্যেকের প্রয়োজন, এবং সুষ্ঠু সংস্কৃতি আমাদের সেই প্রয়াসকে অনেকটা ত্বরান্বিত করতে পারে। সেই চেষ্টা, সেই শুভ উদ্যোগ থেকেই আমাদের এই একমুঠো বন্ধুত্বের আয়োজন, যেটা প্রত্যেক মাসে আমরা আয়োজন করে থাকি। কখনো আবার এখানে হয়, কখনো আরও অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করি সেটা আয়োজন করার। এবং জাতি, বর্ণ, ধর্ম, বয়স নির্বিশেষে আমরা এইভাবে একসাথে কিছু সুরে, গানে, ছন্দে, কবিতায়, আলোচনায় থেকে একে অপরের সাথে বেঁধে বেঁধে থাকার চেষ্টা করি। আপনাদের আজকে সকলকে আমরা বনবাসীর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সাথে জুড়ে থাকুন, সাথে থাকুন। উপরে দিতে হবে, টুলের মধ্যে না এই টুলটা দিয়ে বক্স অপশন করে দিতে হবে, উপরে না দিলে এইটাই এইখানে ছায়া দিয়ে দিকে চলে আসুন। এইখানটা আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশ্বনাথ দার সাথে আমার বহুদিনের পরিচয়। বিশ্বনাথ দা বিশিষ্ট কবি, সংগঠক এবং অত্যন্ত ভালো মানুষ। কত দূর থেকে, বেহালা থেকে 4:30-র মধ্যে আমার এখানে পৌঁছে দিয়েছে। আমি তখনও সম্পূর্ণ রেডি করতে পারিনি। চলে আসো বিশ্বনাথ দা, বিশ্বনাথ দার কাছে কিছু শুনবো আমরা। আচ্ছা, আর একটা বিশেষ অনুরোধ, যেহেতু আপনারা বুঝতে পারছেন একটা ঘরের মধ্যে আমাদের এই আয়োজন, ঘরোয়া ছোট্ট আয়োজন, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি থাকবে না আশা করি। যারা নিচে বসতে পারে তারা যদি একটু, সবেরঞ্জি পাতা আছে এখানে, তারা যদি নিচে বসার চেষ্টা করে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এখন
শুভেচ্ছা জানাই, বড়দেরও শুভেচ্ছা এবং প্রণাম জানাই। অনিন্দিতার একাধারে আমার বন্ধু এবং বোন ভাসি, এই দুয়ের আমন্ত্রণ আমি উপেক্ষা করতে পারি না। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমি সেই বেহালা সরসুনা থেকে আমি একটা বলতে এসেছি, আমরা আড়াইতে বেরিয়েছি, 4:30 পৌঁছে গেছি, যেহেতু আমাদের আবার ফিরতেও তো হবে। আমি মূলত তো কবিতা লিখি, এখন অনুগল্প, ভ্রমণ কাহিনী এসব লিখে থাকি বিভিন্ন পত্রিকায় বেরোয়। আমি নিজের লেখা দুটো ছোটো ছোটো, যেহেতু এখন বসন্তকাল, সকলকে ফাগুন শুভেচ্ছা জানিয়ে দুটো নিবেদন রাখছি। উঁচু করে প্রথম নিবেদন আমার লেখা বসন্ত। আপনারা যদি একটু কথা না বলেন ভালো হবে, ছোট্ট ছোট্ট দুটো কবিতা, তাহলে শোনাও যাবে না, বলাও যাবে। ঘুরে বেড়াই পলাশ বনে, শিমুল খুঁজি আপন মনে, ভাব জমাতে বলেছি। তুমি দেখি খুব সেজেছ, কনক চাপা বেল ফুলেতে, ক্যামেলিয়া শিমুল ফুলে। বসন্ততে শীতের আমেজ, হলুদ রঙে রাঙিয়ে দিয়ে বৃষ্টি ধারায় ভিজিয়ে দিলে। এর জন্যই কোকিল সুরে যত রকম গান বাঁধে সে, দুঃখ কষ্ট যাই যে ভুলে। এসো তোমরা হেসে খেলে এই দেশেতে ডানা মেলে, দেব না কইলে গেলে। সবাই নিজের সেরাটা দাও, আনন্দ সব চুটিয়ে নাও, এই উদ্যানে তাই তো এলো। এটা প্রথম বলি। আমার দ্বিতীয় নিবেদন বসন্ত এসে গেছে। কোকিলের মিষ্টি সুর আর আকাশ ভরা পলাশ, মন চায় ভালোবাসার রঙে রাঙিয়ে দিই দিক বিদিক। গ্রীষ্মের দাবদাহ উত্তাপের আগে একটু ঠান্ডা, প্রকৃতির মিষ্টি উপহার বসন্ত এসে গেছে। কবিগুরুর কথায় রাঙিয়ে দিয়ে যাও যাও এবার যাবার আগে। দোল এসেছে, গৃহবাসীকে বলেছিলেন, খোল তার খোল, লাগলো যে দোল। নীল দিগন্তে আগুন লাগিয়ে সবুজ পাতায় ফুটে উঠেছে প্রেম আর খুশি, বসন্ত এসে গেছে। মাঘ মাসের বাঘ পালন শীত আর নেই, ফাগুনের যাত্রা হলো শুরু। তোমাদের রঙিন পোশাক, শাড়ি আর পাঞ্জাবিতে সেজে উঠেছে প্রাঙ্গণ, বসন্ত এসে গেছে। বিশ্বনাথের কাছ থেকে আমরা শুনে দিলাম দুটি কবিতা। আমরা আছি একমুঠো বন্ধুত্বের বসন্ত জাগরে, এবং একটু পরে আমাদের একটি অভিনব ভাবনা চলমান পত্রিকা অক্ষরমালার মোড়ক উন্মোচন হবে। সকলের অনেকের আসতে একটু অসুবিধা হয়েছে, বুঝতে পারছি, সেখানে এসে গেছে অনেকটা ঘুরে ঘুরে। আমরা একটু মানে সমস্যার মধ্যেই পড়েছি মাইকটা নিয়ে, যার জন্য আমাদের একটু দেরি হচ্ছে। সবাইকে অনুরোধ, নিজের মতন করে নিজেরা এক জায়গায় আমরা মিলিত হব, একটা সন্ধ্যা সুন্দরভাবে আমরা কাটাবো, এই মানসিকতা নিয়ে যদি আমরা একটু থাকি তাহলে মনে হয় আমাদের অসুবিধাটা একটু কম হবে। পরবর্তীতে আমি ডেকে নিচ্ছি জুথিকা মজুমদারকে, তার আবৃত্তি শুনব।
আকাশে সবুজ দেশে দক্ষিণ হাওয়ার বই থাকে, ভোর আকাশে ফাগুন মাসে যখন কোকিল সত্যি আকাশ কুশের রং ফেলে দেয় শিমুল পলাশ কৃষ্ণচূড়ায়, রায় কিশোরী আঁচল পেতে খুশির রঙের আনন্দ দেয়। মন চাতন বসন্ত দিন সেই নাকি দেয় দোলের দোলা, তখন চালু পল্লী বালার বাসন্তিকার আগুন খোলা। ছুটতে ছুটতে উতল বাতাস আগুন রঙের পথ মারিয়ে, ছাতির তলার শান্তি বয়ে চাঁদের হাতে যায় হারিয়ে। অরুণ আলোর সূর্যি ঠাকুর রং ছোটানো অঙ্গনেতে, ঝুলল শিরং পাখির ডানায়, লাগলো শিরং সব মনেতে। মন হাসি আজকের এই রঙিন বসন্ত উৎসবে সকলে আমরা নাচ গানে কবিতায় আমরা সবাই ভেসে যাব। সকলকে আমার বসন্তটায় এবং এক মুঠো পড়ার শুভেচ্ছা। কবি দেবেশ ঠাকুরের কবিতা জ্যোতির্ময়। টুটু ঠাকুমার পোশাকে নাম যে জ্যোতির্ময়, নির্বাচনের দিন ছাড়া কেউ জানতে না। গ্রীষ্মের দুপুরের মতো শূন্য শীতের বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায়, কেটে যায় কত বিস্তরণ, সাদা খাল সাদা শাড়ি, নগ্ন হাতে সে অন্ধকার আদিবন্ত সাদা কুয়াশা ভেজা জীবন। তবু পটু ঠাকুমা রং ভালোবাসত, রঙের টানা ভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত বর্ষায় এসে গেল। পলাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত ফাগুন আসছে, পিচকিরিতে রং ছুটিয়ে। এমনই মনোরম একজোড়া চোখ পটু ঠাকুমার। ওপাড়া থেকে নন্দু এসে বসত ঠাকুমার দাওয়ায়। অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর, কিংবা মৃত্যুর মতো কারো বিচল। নন্দু জানতে চাইত, অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা, গন্ধ পাচ্ছি যেন। আকাশে রামধনু নেমেছে ভবনের দিগন্তে, কৃষ্ণচূড়া ডালে বসেছে সেই পদফুলার নীলকণ্ঠ পাখি। নন্দু গান শোনাতে ঠাকুমাকে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ঠাকুমা বসত চোখের জল, আলোক ধারা যে চোখেও দেখলি না রে বাপ, দেখলি না কালো মেঘের কোলে সাদা বর ভেসে গেলে, তুমি খুঁজে পাই না যাবে রায়। নন্দু চেক করতো, এবার দোলে কিন্তু একটা পিচকারি কিনে দিতে হবে ঠাকুমা। সে না হয় দিলাম, কিন্তু রং দিবি কাকে? তোমাকে রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে। দোলের পিচকারি কিনতে গিয়ে ঠাকুমার চোখ দুটো দাম করে, যেন তার মরণের পর এই চোখে রং দেখে জায়না বলে, করছো কি? বড় জন্মে যে কানা হয়ে জন্মাবে। পটু ঠাকুমার হাসিতে ঝিলিক মারে রং বাক্স পৃথিবী। তারপর অনেকগুলো দিনের পর নন্দু পটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনু খেলা দেখে, আর কণ্ঠ বিকেলে নিপিল করা বন্যা। ও বলতে ভুলে গেছে, এখনো কি নন্দু বলে ডাকলে খুব রাগ করে। নন্দু কেন? আমার নাম জানো না বুঝি? কি? জ্যোতির্ময় গো, জ্যোতির্ময়, জ্যোতির্ময় গো, জ্যোতির্ময়। ধন্যবাদ দীপিকা মজুমদারকে। আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে যে চলমান পত্রিকা, যেটা আজকে একদম আমাদের অনুষ্ঠানের অংশ, সেটা হচ্ছে যে
চলমান দূরভাষ আমরা শুনি, সব কিছু শুনি। তো চলমান পত্রিকানে আমরা 2018 সালে শুরু করেছিলাম। তখন একটাই পত্রিকা ছিল। সেই পত্রিকাটার বৈশিষ্ট্য হচ্ছে পত্রিকাটা বিভিন্ন মানুষের কাছে যায়। পত্রিকাটার প্রত্যেকটার একটা আলাদা ক্যারেক্টার আছে এবং তার নাম আছে পত্রিকার। তারা যায়, যাদের কাছে যায় তারা কিছু লিখে বা ছবি আঁকে, আগেরগুলো পড়ে, তারপর সে আরেকজনকে পাস করে। এইভাবে পত্রিকাটা যখন ধরে, তো গতবার মোটা খাতা ছিল, দেখলাম ওটা সমস্যা, সেজন্য আমরা করেছি এবার ওই প্র্যাকটিক্যাল খাতার মতো, যে পাতা ভরে ভরে আমরা দেবো। এবং এরকম করতে করতে মোটামুটি একটা যখন 6 মাস মতো যাবে, তারপরে আমরা এই 12টা পত্রিকা লঞ্চ করছি একসাথে, 12টা জায়গায় পশ্চিমবঙ্গে। এর মধ্যে যেগুলো ভালো ভালো লেখা, সেই লেখাগুলো নিয়ে আমরা প্রিন্টের একটা কপি বছরে করব, এবং সেই প্রিন্টেড কপি যাদের লেখা সিলেক্টেড হবে তাদেরকে আমরা উপহার হিসেবে দেবো, আর বাকি কিছু বিক্রির জন্য। এখন এই পত্রিকাটা করার মূল কারণটাই হচ্ছে যে যারা নতুন লিখতে চায় তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা। আর হাতের লেখার একটা অন্যরকম একটা ভালোবাসা আমাদের আছে, কারণ চিঠি লেখা এখন উঠে গেছে, টেক্সট হয়ে বিভিন্ন হয়ে। তো সেই হাতের লেখাটা দিয়ে তো আমরা আগে অনেককে চিনতে পারতাম, এবং একটা সম্পর্কের জায়গা তৈরি হতো। সেই জন্য হাতের লেখাটা রেখেছি। আর এই আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে 10টা আছে, আর দুটোর পরিচয় এখন আসেনি, সেই জন্য 10টা এখানে রাখা আছে। 10টা ভাবনা থেকে করা হয়েছে। আমি সুজিতকে এখানে আসতে বলবো, সুজিত এসে এগুলো একটা করে তুলে ছোটো করে, একদম অল্প করে ভাবনাগুলো বলে দাও। আর মনবাসী আরেকটা হচ্ছে যে মনবাসী 2016 সাল থেকে কাজ শুরু করেছে, ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা, বিভিন্ন রকম লাইভ অনুষ্ঠান করা, এবং গ্রামে গঞ্জে যেসব শিল্পগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো ডকুমেন্টেড করা হচ্ছে আমাদের কাজ। আর এছাড়াও বয়স্কদের নিয়ে আমরা, কারণ শুধু শিশুরা একা নয়, বয়স্করাও খুব একা আমরা এখন দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বয়স্কদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা আয়োজন করি। হয়তো একসময় কবিতা লিখতেন, একসময় গান করতেন, একসময় নাচ করতেন। আমরা তাদেরকে চেষ্টা করি যে তাদের লজ্জা ভাঙিয়ে আবার আপনারা শুরু করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো সেই কাজটা আমরা এখানেও শুরু করবো, খুব দ্রুত, অন্যান্য জায়গার মতো। আর এছাড়াও বিভিন্ন যারা প্রান্তিক ছেলে মেয়ে, তারা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে, অর্থনৈতিকভাবে থাকে, তাদের জন্য আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক সাপোর্ট ছাড়াও অন্যান্য ধরনেরও চেষ্টা করে দেখি। রঞ্জিত আমাদের মধ্যে আছে। আগামী 23 তারিখ আমরা কিশোর ভারতী স্কুলে যাব আমরা। সেখানকার ছেলে মেয়েদের, জানেন তো প্রান্তিক ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে বলতে, তো এটা কাশীপুর কিশোর ভারতী, সেখানে একটা আমরা কম্পিটিশন রেখেছি এবং তাদেরকে আমাদের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করবো সাহায্য করা। আর আমরা মনবাসী ঠিক সংগঠন বা সংস্থার মতন কাজ করতে চাই। এটা একটা আমরা বলি যে এটা আমাদের একটা চণ্ডীতল, আমরা মজা করে বলি যে এসো তাদের মতন এখানে গল্প করো, আড্ডা মারো, কাজ করো, যা কিছু করো। এবং সদস্য আমরা সেই জন্য সেই অর্থে করি না। সদস্য মানে নিয়ম আর বাধা, অনেক মানে ইনস্টিটিউশন হয়ে যাওয়া মানে অনেক রকম নিয়ম কানুনের বাধায় পড়ে আনন্দটা নষ্ট হয়। এখানে যে কেউ আসতে পারে, যে কেউ পারফর্ম করতে পারে। তবে মূলত আমরা ভারত এবং বাংলাদেশ এই দিকটা যে বাংলা সংস্কৃতি সেইগুলো নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। এবং গত 3 তারিখে সঞ্জিতা খাতুনের ভাইও এসেছিলেন, কাজী রওনক হোসেন। আপনারা জানেন যে বাংলাদেশের একটা বড় পত্রিকা আছে, একমাত্র বড় মানে কালচার পত্রিকা সরগম, শুধুমাত্র সাংস্কৃতিক খবর বেরোয়। প্রতি মাসে 128 পাতার একটা পত্রিকা বার করার, ওই পত্রিকা যথেষ্ট কঠিন। তো সেটা রওনকটা করে আসছে দীর্ঘদিন ধরে। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা যাতায়াতটা করতে পারছি না, কিন্তু আমরা আশা করছি পুজোর পরে হয়তো পরিস্থিতিটা ভালো হবে, পুজো হয়তো আমরা আবার শুরু করবো। ওখানকার অনেক হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি আপনারা জানেন, বিরাট ক্ষেত্রটা, সেগুলোকে আমরা চেষ্টা করছি সংগ্রহ করার। এছাড়াও পঞ্চকবির গান। আর আমরা আরেকটা জিনিস ভেবে রেখেছি, সেটা হচ্ছে যে প্রতি মাসে আমরা একটা বিষয় নিয়ে করবো। জানেন প্রতুলদা মারা গেল, প্রতুলদা নিয়ে আমাদের গত 9 তারিখ রামমোহন লাইব্রেরি অনুষ্ঠান ছিল, সেখানে অনেকে এসেছিলেন, অন্য সে দেখতে পাবেন। তো প্রতুলদাকে আমরা একটা ঘরোয়া অনুষ্ঠান করবো এবং 2জন শিল্পীকে ডাকবো যে প্রতুলদা গান করবেন এবং তাকে নিয়ে একটা ডকুমেন্টারি আছে সেটাও দেখানো এবং অন্যান্য আলোচনাগুলো করা। তার প্রচুর লেখাও আছে। এবং তারপরেরটাই করবো আমরা জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের কিছু
হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি আমরা সংগ্রহ করেছি, সেইগুলোকে প্রদর্শনী করা এবং তার কাজ এবং বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা। মূলত বাংলা বাঙালি কবি, গায়ক, গায়িকা, লোকসংস্কৃত শিল্পী এবং চিত্রশিল্পীদের নিয়ে চেষ্টা করছি আমরা কাজ করার। আপনারা পাশে থাকুন, আপনাদের কোনো ইনপুট থাকলে আমাদের জানান, আমরা চেষ্টা করবো সেই ইনপুটগুলো করার। আর এছাড়া বেশ কয়েকটি পত্রিকার সঙ্গে আমরা যুক্ত আছি। আমাদের নিজেদের একটা শিক্ষা ভাবনা বলে পত্রিকা আছে, বড়দের সেটা ছোটো দেবে বা একটা সংখ্যা দেবে, 4টে বড়দের দেবে। কুড়ি মঞ্জুরি আছে, হিন্দু বিসর্গ বলে একটা পত্রিকা আছে, জনতা সমাচার বলে একটা পত্রিকা আছে। এরকম বিভিন্ন পত্রিকাগুলো আমরা 6টা পত্রিকা আমাদের দেবো। এর মধ্যে 2টো হচ্ছে প্রবন্ধ কেন্দ্রিক, বাকিগুলো কিন্তু কবিতা, গল্প, এগুলো আমরা বানাবো। আপনারা যদি লেখা পাঠান আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যে সেটা করা না। তার সঙ্গে এই যে অক্ষরমালার এই কাজটা, এটা আমরা অক্ষরমালা প্রথমটার নাম দিয়েছিলাম। এটার আলাদা করে আমরা আরেকটা বার করতে যাচ্ছি, যেটা বললাম যে কাজগুলো হয়ে যাবে 6 মাস বা 8 মাস পর মোটামুটি একটা ভালো সংখ্যক লেখা বা ছবি এলে আমরা সেটা নিয়ে বার করবো। এবং এটা চেষ্টা করবো আপনারা যদি চান, যদি কেউ কোনো স্কুলে অঞ্চলে খাতা নিয়ে গিয়ে কিছুদিন লিখেছিলেন না, ছেলে মেয়েদের লেখা আমাদের কাছে পাঠাতে আমরা খুব খুশি হবো এবং মিছিল কেউ মিলে। কারণ তার বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েদের এবং বয়স্ক সকলেই, সব বয়সে তাদের লেখাগুলো দেবো, এটা আমরা আশা করি। তো সুজিত একটা একটা করে তুমি বলে খুব ছোটো এটা দেখতে পাচ্ছেন যে আটচালার অক্ষরমালা আমাদের যে পত্রিকাটা হচ্ছে, এবং একটা বাচ্চা, এটা মূলত আমরা চেষ্টা করেছি যে স্কুলের বাচ্চাদের জন্য লেখাগুলো যত সম্ভব তারা দেখবেন যে স্কুলের বাচ্চা, এবং দেখুন আটচালার অক্ষরমালা, যে আটচালা ঘর তার দিকে আনন্দের সঙ্গে দেখুন হাসি মুখে এগিয়ে যাচ্ছে। মানে সে যে এই যে ধরুন একটা প্ল্যাটফর্ম পাচ্ছে লেখা, তার জন্য যে আনন্দ, সেটাকে এখানে প্রকাশ করা হয়েছে। এবার পরবর্তীতে এই যে বিভিন্ন ফুল বিকশিত হচ্ছে, মানে ছেলে মেয়েদের মধ্যে যে অন্তরের যে একটা লেখার যে আশা, আকাঙ্ক্ষা, বাসনা, এগুলো থাকে, সবাই সুযোগ পায় না, সেইগুলো যাতে বিকশিত হয় সেই দিকগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। এবং দেখুন কালি কলম মন, এটা বলি আমরা, সেটাকে দেখুন এই কালির দোয়ার এবং চিন্তা ভাবনা, কবি সুকান্ত ভট্টাচার্যের ছবিটা আমি এখানে ব্যবহার করেছি, এবং পালক আগে যেটা লেখা হতো কলমের আগে, সেইটাকে এখানে তুলে রেখেছি। কালি কলম মন একত্রিত হয়ে তবেই তো লেখা বেরোয়, সেইটা। এবং দেখুন এই যে খাঁচার মধ্যে থেকে পাখিগুলো, মানে আমাদের মানুষটাকে আমি এঁকেছি, কিন্তু মাথার জায়গা লেখা তো চিন্তা ভাবনা থেকে আসবে, সেই জন্য ওই খাঁচার ভেতর থেকে বিকশিত হচ্ছে, সেই জন্য এটাকে তুলে ধরেছি। এবং এটা দেখুন বিচুলির যে ঘর হয়, সেই ঘর দিয়ে করা হয়েছে। এই যে আটচালা যে ঘর, এবং কোন সূর্য মানে বিকশিত হচ্ছে, এবং সূর্যের তাপে যেন মানে বিকশিত হচ্ছে, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। ওর পড়ার মাঝখানে আমি একটু বলি, কেউ যদি নিয়ে যেতে চান যে আমার কোনো বাচ্চাদের আমার পাড়ার জন্য নিয়ে যাব, আমার কোনো স্কুল আছে, নাচ গান কবিতা আবৃত্তি, আমার কোনো সংগঠন আছে, বা আমার পরিচিত পাঁচজনকে আমি দেবো, কেউ দায়িত্ব নিয়ে আমার কাছে একটু লিখে নিয়ে গেলে সে দায়িত্ব নিয়ে 3-15 বা 20 রাখার পর যে কথা আসবে আবার আমাকে ফেরত দিতে হবে। আজকেও নিয়ে যেতে হবে। আজকে আমাদের নতুন যে কথা হলো সে কথা আমরা এবার দেখুন এই যে লেখাটা, মানে যে কোনো দেখুন একটা কাজ করতে গেলে তো পরিশ্রম করতে হয়, তার জন্য দেখুন কৃষক যেমন ফসল ফলায় লাঙল, মানে সেরকম পরিশ্রম করতে হবে, মানে এবং তারপরে কিন্তু ফসল মানে ধানটা তুলে নিয়ে পরিশ্রমের পরে ফসলটা, সেখানে লেখার ক্ষেত্রেও এটা একটা কিন্তু মানে পরিশ্রম করতে হয়, তার পিছনে অনেক সময় দিতে হয়। এবার দেখুন এইটাতে দেখুন
ছেলে মেয়ে আমরা তো সমাজে তো দুজনেই সমান, এই জন্য দুজনকে এখানে রাখা হয়েছে। এবং চিন্তাভাবনা থেকে আমাদের যে রঙিন চিন্তাভাবনা সেগুলো যাতে বিকশিত হয়, এই জন্য দেখুন গাছটিকে রঙিন করা হয়েছে, যে আমাদের ছেলে মেয়েরা পরিবেশিত রঙিন চিন্তাভাবনাগুলো যেন বিকশিত হতে পারে। এবং দেখুন গান বলুন বা ছবি আঁকা বলুন, লেখালেখি সবগুলো কিন্তু আমাদের সাধনা, এবং আমরা যে সাধনা আমাদের আরাধনার যে দেবী হচ্ছেন সরস্বতী ঠাকুর, সেই সরস্বতী ঠাকুরকে এখানে আমি এখানে উপস্থাপন করেছি। এবং দেখুন যখন বাচ্চারা এটা লিখতে যাবে তখন সেটা স্বাধীনভাবে তার একটা মুক্ত যে মানসিকতা দিয়ে যাতে সেটা করতে পারে কাজটা লেখালেখি, তাই জন্য দেখুন খেলার ছলে এখানে বাচ্চাগুলো দেখুন ঘুরিয়ে যাচ্ছে এবং আটাই হবে, মানে লেখাটার মধ্যেও যেন কোনো অন্য রকমের চিন্তাভাবনা না থাকে, মানে বিভিন্ন সমাজে ভালো দিকগুলোকে নিয়ে থাকে, তার জন্য দেখুন সেই লাগামটা যাতে হাতছাড়া না হয় সেদিকেও নজর রাখা হয়েছে। লাটাইটা আমাদের হাতে থাকে, মানে লেখার জন্য একটা সীমাবদ্ধতা থাকে যে কোন বিষয়ের উপরে লিখছে সেগুলোর উপর যেন বিবেচনা করা হয় তার জন্য। এই ছবিটা আমাদের প্রত্যেকেরই দেখুন চেনা, নন্দলাল বসুর সহজ পাঠে ব্যবহার করা হয়েছে। সেই ছবিটি এখানে দেখুন আমাদের যে আটচালা ঘর, এই যে আটচালার অক্ষরমালা যেহেতু সেটা এখানে ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ সুজিতকে। সুজিতই মূলত এই 10টা প্রচ্ছদ করেছে। সুজিত একজন শিল্পীও। আসলে মনবাসী তৈরি হয়েছিল যে আমাদের দেবীর পেজে যা ঢুকে যান যে আমরা বলি যে মানুষের একমাত্র পরিচয় যে সে মানুষ, ধর্ম বর্ণ জাতি সব কিছু পরিচয়গুলো তো আমরা কেউ নিয়ে আসি না, পরে আমাদের ধীরে ধীরে এগুলো তৈরি হয়। তো সেই জায়গা থেকে এবং সেখান থেকে বিভেদ তৈরি হয় এবং সেখান থেকেই পারস্পরিক বিভিন্ন রকম অসহযোগিতার জায়গাগুলোও হয়তো তৈরি হয়। সেটাই আমরা প্রতিবাদ স্বরূপ বনবাসী করেছিলাম এবং আজও কাজ করে চলেছে। সংস্কৃতির যে দিকগুলো সামনের কথা বলে, পারস্পরিক আদান প্রদানের কথা বলে, তো সেইগুলো নিয়ে আমরা কাজ করে চলেছি এবং আগামী দিনে করব। তো আপনাদের কাছে আর একটা অনুরোধ থাকবে যে আমরা কোনোরকম যেহেতু সদস্য কিছু আমরা করি না, কিন্তু আমরা সকলকেই বলি যে আমাদের সঙ্গে হাত বাড়াবে সেই আমাদের বন্ধু। কারণ বন্ধুত্বর কোনো শর্ত হয় না, বয়স শর্ত জেন্ডার কোনো কিছুই হয় না। আর আমরা এই অনুষ্ঠানগুলো করা, বিভিন্ন ডকুমেন্টারি করা সবটাই আমরা ক্রাউড ফান্ডিং করে করি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, এতে কোনো জোর নেই, আমাদের একটি মানে ডোনেশন বক্স রাখা আছে। তো সেখানে যদি আপনাদের যেটা সম্ভব না দিলে কোনো ব্যাপার না, যদি মনে হয় যে আপনাদের যে কাজটা চলা উচিত আগামী দিনে চলা উচিত, তাহলে আপনারা অবশ্যই আমাদের সেখানে সাহায্য করতে পারেন। সেটি আমাদের অনির্বাণের সঙ্গে কথা বলে বা এখানে আমাদের একটি দেখুন বক্স রাখা আছে, আমরা আমাদের যে মূল বক্স সেটা আজকে আনতে পারিনি, এটা রাখা আছে সাবজেক্ট হিসাবে। আপনারা সেখানে যে যা পারবেন না অনির্বাণের কাছেও দিয়ে দিতে পারেন, আমরা নিশ্চয়ই সেটা ধন্যবাদের সঙ্গে দিতে হবে। আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে যাব। এরপরে আমরা আসলে চেষ্টা করছি দূর থেকে এসছেন, তো অনেকটা দূর থেকে এসেছেন আমার আর একটা পরিবার, অক্ষর কথা। একটা পরিবারের মানুষ আর একটা পরিবারে গিয়ে তখনই বোধহয় মিলে যেতে পারে যখন তার মানসিক ভাবনাগুলো, তার ভালো লাগাগুলো সেখানে সে পায়। অক্ষর কথার ভাবনাও আমাদের মনভাসী ভাবনার সাথে অনেকটা মিলে যায়। আমি অক্ষর কথার কর্ণধার সম্পাদক স্বরূপ চক্রবর্তী মহাশয়, মৌসুমী আদম এবং সুমন আলীকে একই সাথে ডেকে দিচ্ছি।
স্বরূপটাকে আমি এর আগেও দুবার আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু অত্যন্ত একটু খারাপ ঘটনা ঘটে যাওয়ার কারণে স্বরূপটা আসতে পারেনি। কিন্তু মনের দিক থেকে তিনি আমাদের সাথে ছিলেন, সবসময় আমার সাথে বেঁধে বেঁধে আছেন, এটা আমি বিশ্বাস রাখি। এবং খুব ভালো কাজের সাথে ভীষণ সুন্দর ভাবনা নিয়ে অপর কথা পরিবারকে এগিয়ে নিয়ে যায়, যেখানে ওই চাওয়া পাওয়া দেওয়া নেওয়ার ভাবনাগুলো থাকে না, শুধুই থাকে আন্তরিকতার বাঁধনে বেঁধে রাখা। আমরা চলে যাব অক্ষর কথার পরপর 3টি নিবেদন। আজকে আমার খুব ভালো লাগছে, আমি সমৃদ্ধ হচ্ছি এবং দাদার কথাগুলো শুনছিলাম। তারপরে চলমান পত্রিকা বিষয়ে বলছিলেন এবং দেখাচ্ছিলেন, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমি আগেও বলেছি, যে কোনো কিছু বড় কিছু করা কিন্তু ঘরোয়া বৈঠক থেকেই হয়। পৃথিবীতে যা যা হয়েছে এবং যে দশকে যে আন্দোলন হয়েছে, সাহিত্য হোক, সংস্কৃতি হোক, সামাজিক হোক, ছোট্ট জায়গা থেকে কিন্তু বড় জায়গায় পৌঁছেছে। আমি আজকের অনুষ্ঠানে তো দুটো শব্দ আছে, একটা বন্ধুত্ব, 3টে শব্দ, বসন্ত, তার সাথে আছে চলমান পত্রিকা। এটা একটা নতুন দিক। একসময় চলমান লাইব্রেরি হয়েছিল বাসের মধ্যে, মোবাইল লাইব্রেরি। ওই 8-10 বছর আগে একটা ডবল ডেকার যেত, আরও আগের কথা বলছি, কিছু কিছু স্পেসে যেখান দিয়ে ওরা যেতে পারতো। এটা একটা হতো চলমান ভ্রাম্যমান লাইব্রেরি, এই ব্যাপারটার নাম ছিল। যাই হোক, আমি যেটা বলতে চাই যে ভাবনা থেকে এটা এগোচ্ছে একদম মৌলিক ব্যাপার, এবং এটা যে শুধুমাত্র যারা করছে তাদের কি লিখলো, কতটা ভালো লিখলো, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই অ্যাটাচমেন্ট, যে ক্ষতিকর দিকগুলো আমাদের অনেকটা মানুষের থেকে দূরে সরিয়ে দিচ্ছে প্রতিদিন। এটাই বাস্তব। কারণ একটা অনুষ্ঠানে যখন আমরা যাই, কত মানুষের সাথে দেখা হয়, হাসি, কথা, মেমেন্টো দেওয়া নেওয়া ইত্যাদি ইত্যাদি, দারুণ দারুণ ব্যবহার। কিন্তু আবার যখন পরের অনুষ্ঠান আসে, তার আগে সাক্ষাৎ হয়। এই যে দূরত্ব এবং এই যে চাওয়া পাওয়া স্বার্থকেন্দ্রিক ব্যাপার, এইটা থেকে মনে হয় একটা মেন্টালি অ্যাটাচমেন্ট আমরা, মানে যারা করছেন এই উদ্যোগ, যারা আছেন সঙ্গে, তারা এটা করতে পারবেন। আমি চাই এই জায়গাটা অনেক বেশি বড় হোক, আরও এগিয়ে যাই। আমি সাথে আছি, অক্ষরকথার সাথে আছে, এটুকু বললাম। আমি বরং কবিতায় চলে যাই। কবিতা বলবে আমি এই পরে বলি, ওদের পরে প্রথমে সুমনা ভট্টাচার্য। হ্যালো, আমার প্রথম নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাধুরী। বসন্তের জয় রবে, দিগন্ত কাঁপিল যবে, মাধুরী করিল তার শয্যা। মুকুলের বন্ধ টুটে বাহিরে আসিল ছুটি, ছুটিল সকল তার লজ্জা। অজানা পান্থের লাগি মিশি মিশি ছিল জানি, দিনে দিনে পড়েছিল অর্ঘ। কাননের এক ভিতে নির্ভীত পরাণ থেকে রেখেছিল মাধুরীর স্বর্গ। ফাল্গুন পবন রথে যখন বনের পথে জাগিল মর্মর কলছন্দ, মাধবী সহসা তার সঁপে দিল উপহার, রূপ তার, মধু তার, গন্ধ। আমার দ্বিতীয় নিবেদনে আমার লেখা একটি কবিতা।
কবিতার নাম দুয়ারে এসেছে ঋতুরাজ। শব্দহীন হিমেলা বাতাস কাঁদে দুয়ারে দুয়ারে, উপেক্ষার গ্লানি, তবু উত্তরা জানায় প্রণতি, উৎসের কাছে মাথা করে নত। এতদিন নিয়েছিল পাতা ঝরে যাওয়ার দায় অবিরত, তুলে নিয়েছিল বিপুল ক্লান্তি দূর হাত ধরে, কষ্টগুলোকে সাজিয়েছিল ঠান্ডা কঠিন সফল নিজের করে। আজ কুহেলির ছিন্ন করে যান, মহা সমারোহে দিতে হবে স্থান, আসবে যে কাল। পিছন ফিরে চৌকাঠ হতে ফিরে দেখেছে সে বাড়ি বাড়ি, বিরহ জোয়ারে ভেসে চেয়েছে কেউ যদি ভুল করে পথ আগলে ধরে বিদায়ের ক্ষণে। পথের করি মুঠোয় ধরে সহসা মুখোমুখি, একটি অপূর্ব দীপ্তি রাজন, আলো ভরা বনবিধি, প্রেমের মুকুলে অঙ্কুরিত ভ্রমণের স্পর্শ অপেক্ষায় তোমার কোনো শুরু। চুপি চুপি বলে ওঠে উত্তর উপায়, অস্ত্র শিশিরে সিক্ত মাটি অনুরাগে কম্পিত, রুক্ষ বিবর্ণ লাবণ্য আজ পলাশের রঙের শিহরিত। শেষ পত্রে লিখে যায় সব আছে নতুনের মাঝে, বলে যায় ওহে কবি চেয়ে দেখো আজ এসেছে হৃদয় দুয়ারে বসন্ত ঋতুরাজ। নমস্কার। মৌসুমী আলো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের এবং স্বরূপটা নিজেই ঘোষণা করে দিল। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের আর একটা নমুনা। নমস্কার সকলকে, প্রণাম, ছোটদের ভালোবাসা। মাইক্রোফোনটা দূরে করে দিয়ে আমি গলায় বলবো। বসন্ত মানে রং, বসন্ত মানে ভালোবাসা, আবার বসন্ত মানে প্রেমিক প্রেমিকার প্রেম। কিন্তু দৈনন্দিন সংসারে যখন বিয়ে হয়ে যায়, তাদের প্রেমটা আবার ওই রান্নাঘরে, কখনো কলতলায়, কখনো বাথরুমে, নানান জায়গায় প্রেম। আর সেই সব কিছুকে নিয়ে টিকে যেতে হয়। কবি অরুণী বসুর লেখা জল তরঙ্গ। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, জল তরঙ্গ আছে। আমাদের গ্রীষ্মকালীন দার্জিলিং নেই, গাড়ি বারান্দা নেই, জল তরঙ্গ আছে। আমাদের জল তরঙ্গটা নিয়ে এত কথা কেন তা আমি জানি না। আমাদের জল তরঙ্গটা মাত্র 7.5 টাকা। আমার ছেলের প্রথম জন্মদিনে আমি উপহার দিয়েছি। তো এই 7.5 টাকার জল তরঙ্গ নিয়ে এত কথা কেন? আসলে আমাদের বাড়ির জল তরঙ্গটা আর্থিক জল তরঙ্গ, ওটা এখন আমাদের বাড়ির রাগ কমানোর জন্য। আমি যখন কোনো কারণে রেগে গিয়ে চেঁচামেচি করি, তখন আমার স্ত্রী আস্তে আস্তে জল তরঙ্গ বাঁধে। আবার আমার স্ত্রী যখন রেগে যায়, প্রায়শই যায় এমনকি খুব তুচ্ছ কারণে, তখন আমি জল তরঙ্গ বাজাতে আরম্ভ করি। আর যেদিন কলে জল থাকে না, ডাল সেদ্ধ হয় না, বাজারে মাছের দাম অসম্ভব চড়া, কিংবা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, সেদিন আমরা দুজনে
একেবারে খেপে উঠি। আমাদের সমস্ত দাঁত, নখ, জিভ বার করে ছুটে যাই পরস্পরের দিকে। তখন আমাদের ছেলে জল তরঙ্গ আছে। জল তরঙ্গ বাজাতে শুনতে শুনতে আমাদের রাগ পড়ে যেতে থাকে। রাগ পড়ে যেতে যেতে সত্যি বলছি আমরা আবার মুচকি হেসেও ফেলি। আমাদের টেলিফোন নেই, আমাদের ফ্রিজ নেই, আমাদের ফিক্সড ডিপোজিট নেই, ভালোবাসার উচ্ছ্বাস নেই। তবু যে জল তরঙ্গটা আছে, হ্যাঁ, সেই জন্যেই আমরা এখনো টিকে আছি। সেই জন্যে আমরা এখনো টিকে আছি। আজকে আমরা এই এক মুঠো বন্ধুত্বর টানে এত দূর থেকে এসেছি। অনিন্দিতাকে আগে যতটুকু চিনেছি তার বেশি আজকে চেনার লোভেও এসেছি। সুন্দরভাবে একদম খুব সুন্দর, আরো ভালো হোক আমাদের বন্ধুত্ব, আরো মজবুত হোক, এটাই চাই। বন্ধুত্বের মধ্যে যারা আছে সবার অনিন্দিতাদের জন্য একটু জোরে করতালি। শেষ করছি। লেখে কবি, হতাশ হৃদয় যাকে খোঁজে নক্ষত্র লোকে, মুছে যাবে জেনে বালুচরে আঁকে ছবি। যার জন্য অপেক্ষা ভালো লাগে, ভিড় ফেলে আসার ভাবনা জাগে, সেই তো বন্ধু, বন্ধুর পথে থেকে যায়। যে স্রোতের বিপক্ষে মিছিলে পা মেলায়, পিছিয়ে পড়া অসহায় জীবন জোট বেঁধে এগিয়ে চলতে শেখায়। নিথর বুকে যে স্পন্দন খোঁজে দুর্দিনে, শহীদ বেদি আগলে রেখে বুক চাপড়ায়, সেই তো বন্ধু চাঁদনি রাতের নীরবতা। যাকে ছুঁয়ে শরতের মেঘ পাহাড় দেখা যায়, নদী পাড়ে কাঁপে কাশবন আশ্বিন হাওয়ায়। যাকে ভেবে অন্য মনে গাওয়া গান, গীত বিতানে কবে রাখা ফুল পূজা, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ। যার সাথে কত বিতর্ক বিবাদ মুঠোপনে, সোনাঝুরি হাটে মহুয়ার নেশায় যাকে পেলে বাউল হওয়া যায়। শুধু বন্ধুত্ব সৃজন শক্তিতে রোধ হয় সবুজতার ধ্বংস, নীল নৈতিক অবক্ষয়। নমস্কার। মনবাসী এবং অনিন্দিতার আগামী যে উদ্দেশ্য সেটা সফল এবং সার্থক হোক, এই শুভ কামনা রেখে শেষ করব। স্বরূপের কবিতাটাও প্রাসঙ্গিক, সঙ্গে আমাদের বন্ধুত্ব। হ্যাঁ, এতক্ষণ আমরা একটা অন্য অনুভূতির মধ্যে ছিলাম। এবার একটু গানে যাবো আমরা। তো প্রথমে আমরা তাপস মিস্ত্রি আপনাকে অনুরোধ করবো আসার জন্য।
শিল্পী তাপস মিস্ত্রি। একটু বসার হয়তো অসুবিধা হচ্ছে, নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে বসলে সবাই মনে হয় একটু এখানে একটু আছে কার্পেটের জন্য কিন্তু माइक्रो सेट करते हैं